ময়মনসিংহে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার কাজে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। আমরা মাত্র জানতে পেরেছি ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু উদ্ধারকারী রিলিফ ট্রেন উদ্ধারের কি অবস্থা বিস্তারিত জানাবেন। সেই সাথে আরেকটি বিষয় বলবেন, এই যে বারবার ট্রেনগুলো লাইনচ্যুত হচ্ছে, এই ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে? সাথী, আসলে আজ সকাল 9:30টায় যখন ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি লাইনচ্যুত হয়, তারপরে আসলে ময়মনসিংহের যে লোকোশেড রয়েছে সেই কেওয়াটখালী লোকোশেড থেকে একটি রিলিফ ট্রেন উদ্ধারে যাওয়ার সময় আমি যে জায়গাটিতে রয়েছি কৃষ্ণপুর এলাকাতে এসে সেই রিলিফ ট্রেনেরও দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। আসলে এখানে কারিগরি কিছু ত্রুটি রয়েছে বলে আসলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত এই রিলিফ ট্রেন এই লাইন দিয়ে যাবার সময় এখানকার যে পয়েন্ট মেশিন রয়েছে সেই পয়েন্ট মেশিনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি চাকা লাইনচ্যুত এখন পর্যন্ত লাইনচ্যুত রয়েছে। প্রথমে তারা রেল লাইনটিকে ঠিক করছেন এবং এরপরে আসলে সেই রিলিফ ট্রেনটাকে উদ্ধার করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে যে জিনিসটি জানাচ্ছিলাম যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ইতোমধ্যে ময়মনসিংহ জংশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং ফাতেমানগর যে স্টেশনটি রয়েছে সেই ফাতেমানগর স্টেশনে তিস্তা এক্সপ্রেস কিন্তু এখন পর্যন্ত আটকা রয়েছে। এই লাইনটি ঠিক করতে আরও খানিকক্ষণ সময় লাগবে বলেও এখানে যারা কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম আসলে কেন আসলে লাইনচ্যুত হচ্ছে বারবার। এখানে এই প্রশ্নের উত্তরে আসলে তারা আমাদেরকে জানিয়েছেন যে অনেক সময় বৈরী আবহাওয়া এবং কিছু কারিগরি ত্রুটির কারণেই এই ঘটনাগুলো কিছুদিন পরপরই ঘটে থাকে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা কাজ করবেন এবং কাজ করছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সাথী আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।